17 বছরের নির্বাসন শেষে দেশে ফেরার মাত্র 7 সপ্তাহের মাথায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান। একের পর এক রাজনৈতিক মামলা, ষড়যন্ত্রের বাধা পেরিয়ে তিনি উঠে এসেছেন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার লজ্জাজনক পতনের পর এবারের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বেন তারেক রহমান? কয়েক দশকের স্বৈরাচারী শাসনে ক্ষতবিক্ষত রাষ্ট্রযন্ত্রকে নতুন করে দাঁড় করাতে কতটা ঝড়ঝাপটা সামলাতে হবে নতুন দেশনেতাকে? দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক অঙ্গনে আগামীতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন তারেক রহমান, এই নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী গণমাধ্যম টাইম। সেখানে তার কথা উদ্ধৃত করে বলা হয়, বিএনপি চেয়ারম্যানের সামনে প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন প্রতিষ্ঠা, আর্থিক শৃঙ্খলা আনা এবং জাতীয় ঐক্য নিশ্চিত করা। 2024-এর আন্দোলনে প্রায় 1400 মানুষের মৃত্যু এবং গত 15 বছরে প্রায় 3500 গুমের অভিযোগ রাষ্ট্রকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। আদালত, প্রশাসন, নিরাপত্তা সংস্থা সবই দলীয় প্রভাবের অভিযোগে প্রশ্নবিদ্ধ। প্রতিশোধ নয়, নিয়ন্ত্রণ ও ঐক্যের কথা বলছেন তারেক রহমান। সেক্ষেত্রে দেশের অভ্যন্তরে শান্তি বজায় রাখা হবে তার সবচেয়ে বড় পরীক্ষা। By protecting the interest of the people of Bangladesh, তারেক রহমানের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতি। 2006 সালে দেশের জিডিপি ছিল $71 বিলিয়ন। 2022 সালে তা বেড়ে দাঁড়ায় $460 বিলিয়ন। কিন্তু উচ্চ মূল্যস্ফীতি, বৈষম্য ও বেকারত্বের কারণে জমেছে ক্ষোভের পাহাড়। বছরে শ্রমবাজারে ঢুকছে 20 লাখ তরুণ। যুব বেকারত্ব এখন 13.5%। রিজার্ভ কমে সীমিত হয়ে গেছে আমদানি। জ্বালানি ও শিল্প খাতে তৈরি হচ্ছে ব্যাপক চাপ। চরম দারিদ্র্যে আছে 4 কোটির বেশি মানুষ। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীদের এবং বেকারদের মাসিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। ডিজিটাল অর্থনীতি, ব্যাংক খাত উদার করা এবং প্রবাসী শ্রমিকদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা সহসাই বাস্তবায়ন করা হবে কঠিন বিষয়। ভারসাম্যমূলক বিদেশ নীতি হবে তারেক রহমানের জন্য অন্যতম পরীক্ষার জায়গা। ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ার কথা বলছে বিএনপি। তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে 1997 সালের জাতিসংঘ পানি কনভেনশনে সই করে নিজেদের ন্যায্য হিস্সা দাবি করতে চায় দলটি। অন্যদিকে বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন প্রথমে 37% শুল্ক আরোপ করলেও সেটা কমে এখন 19% হয়েছে। বাজার উন্মুক্ত করে বাংলাদেশ পেয়েছে মার্কিন মার্কেটে কিছু পোশাকের শুল্কমুক্ত প্রবেশের সুযোগ। বাণিজ্য ঘাটতি কমিয়ে আরও শুল্ক ছাড়ের মতো পদক্ষেপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সুবিধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী তারেক রহমান। হাসিনা আমলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশীয় রাজনীতিতে আবার সক্রিয় শক্তি হিসেবে সামনে আসছে জামায়াতে ইসলামী। শরিয়া আইনের লক্ষ্য থাকলেও তারা এখন অ্যান্টিফ্যাসিস্ট পরিচয় দিচ্ছে। বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতার কারণে জামায়াতের প্রভাব সীমিত থাকবে ঠিকই, কিন্তু তারা বাংলাদেশের রাজনীতিতে বড় একটি ফ্যাক্টর হয়ে থাকবে। এনসিপির মতো দলগুলোর বিকল্প রাজনীতি দেশের মূলধারায় আসতে এখনও অনেক সময় নেবে। সবকিছু মিলিয়ে তারেক রহমানের সামনে এখন বড় দায়িত্ব হল রাষ্ট্র স্থিতিশীল করা এবং তরুণ প্রজন্মের বিশ্বাস ফিরিয়ে আনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।